আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই, রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ ভুলেন কেন? আখিরাত ভুললেন কেন? নামাজ ভুললেন কেন? এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলে কেন পারেন না? বলে এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব দিবেন? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতা এদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা, মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান, তোর কি হলো? তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি, দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন, সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলে, না, যার কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও, পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলো বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, 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 লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন, উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের মাঠ। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসিরাত। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম। থামবেন সেদিন, জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন। এর আগে এই পথ চলা থামবে না, সামনে যেতে হবে, সামনে আগে বাড়ে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলছে, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আগে। এই জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট ভাই, বড় ভাই, জওয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আমি, আপনি, পর্দার আড়ালের মা, আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে, সামনে যাইতে হবে, সামনে। আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না। আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যা আর ফিরে না, আর ফিরে না। এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল,
আমি আপনাদেরকে বলতে চাই এটা, আমরা আপনারা ভাই ভাই, আমরা আপনারা আপনজন, মুসলিম পরিচয়ধারী, আমরা প্রত্যেকেই আপন। কালবুনিয়ান, আমরা একটি বিল্ডিং এর মতো, আমরা ভাগ না। আমরা হুজুর আপনারা জেনারেল না, না আমরা হুজুর আপনারা পাবলিক না, না আমরা মুসলমান। আমরা কি বলেন না কেন? অতএব কিশোর ভাই, নওজোয়ান, একটা একটা ছেলেকে বলি, আব্বা ভাই তুমি আমার মতো হও, না আমারে তোমার মতো বানাও। আপন দুই ভাই, আপন মুসলমান, আলাদা হবা কেন? আলাদা হইবা কেন? তোমার পক্ষে তুমি যুক্তি দাও, আমার কোরআন থেকে আমি বলি, তুমি ইনসাফের সাথে ফয়সালা করো। যদি বিবেক মরে না যায়, যদি লজ্জা মরে না যায়, তো ইনসাফ করো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না পৃথিবীতে, তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে? এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন? আপনি ইনসাফ করেন। আমরা মুসলমান, আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না, তো মুসলিম পরিচয় ছেড়ে দেন, মুসলিম পরিচয় ত্যাগ করেন। তো সেটাও তো করবেন না, তা তাইলে আর এই দোটানা কি লাভ? এই কি লাভ? একটা লোক বুজুর্গানে দিন বলছে, মনে করেন এর দূর হইতে পারতো না, মনে করেন একটা লোক, আমি মসজিদের ভিতরে, মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম, বাইরে এক পাও দিলাম, কথা বুঝেন নাই? আমি মসজিদের ভিতরে, আমি মসজিদের বাইরে, এরম হইতে পারত না। মুসলমান এমন হইতে পারত না যে এক পাও ভিতরে এক পাও বাইরে, এটা না। আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা। তোমার ঘরের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার রাষ্ট্রের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন, সবখানে ইসলাম ঢুকা। উদখুলু ফিস সিলমি কাফ, এটা আমাদের জন্য জরুরি। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যে তো অনেক ত্রুটি, হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার লেগে দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না, তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন, তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায়, এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে, তার ক্ষতি, তার গুনাহ, তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে, তার কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে উম্মত আমি চেয়েছি গত 23 বছরে তোমার ঘরে জাহান্নাম থেকে বাঁচাইতে, কেমনে চাইছি, মানে আমার অস্থিরতাটা কেমন ছিল। নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের, তো আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন, আল্লাহর দিকে আসেন, গুনাহ থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। উনি আমার হাত থেকে টাইনা খুলে ফেললো, আচ্ছা ঠিক আছে এটা সম্ভব। এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই, এটা গুনাহ, এটা পাপ, আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরেন। উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে। এইবার আমি, আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে, এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধইরা, কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধইরা বললাম না রে ভাই তুমি আমারে গুসাও আর কিলাও যাই করো, আমি তোমারে জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না, আমি তোমাকে ফেরাইতেই চাই। এই কোমরে জড়াইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজির হাদিসের অর্থ এটা। তিনি বলছেন উম্মত
আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পৃথিবীতে 1450 বছরে লক্ষ লক্ষবার প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবায়ে কেরাম 1 লক্ষের চাইতে বেশি সাহাবী রাতে দিনে সকালে দুপুরে দিবানিশি নবীজিকে দেখছেন হাজার হাজার বার লক্ষবার। প্রত্যেকেই অকপটে সাক্ষ্য দিছেন যতবার নবীজিকে দেখছি খোদার কসম এর চাইতে সুন্দর এই গোটা সৃষ্টিতে আর কাউকে দেখিনি। তাহলে বুঝা গেল দাড়িওয়ালা চেহারা লক্ষের চাইতে বেশি সাহাবীর দৃষ্টিতে সুন্দর, অনুসারীদের দৃষ্টিতে সুন্দর। 1 2 কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই শব্দের 2 তাফসীর। এক তাফসীর হলো ওয়াদ্দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, আপনার এই পবিত্র চেহারা, যে চেহারা আলোকোজ্জ্বল, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি পবিত্র আলোকিত সুন্দর চেহারার আমি আল্লাহ কসম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের কসম আল্লাহ করছেন। তাইলে আল্লাহর কাছে এই চেহারা যদি সুন্দর না হয় তাহলে তিনি কসম করছেন কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? খালাস। আপনারটা রামনে ওই দেখেন, ওই হাবড়ার দেখেন, ওনার পিছনে 3 জন মুরব্বী বসা। দেখেন দেখেন ভাই, তোমার পিছনে দেখো, তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে দাঁড়াও। মোবাইলে কষ্ট হইতেছে তো তোমার ছবি উঠাইতে, পায়ের উপরে ভর দিয়া ছবি উঠাইতেছে। তুমি একটা বাঁশ আনো, আইনা খাড় করাও। না না, লজ্জা না দিলে হবে না। কেন? আমি সুন্দরভাবে নিষেধ করছিলাম না? কথা বলেন না কেন? আমি কি মহব্বতের সাথে বলছিলাম কি না? বলে তাহলে বলে না হুজুর আমি আপনার কথা মানতাম না, তো চলে গেলে ভালো। আমি তো শুরুতেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবিয়তের মানুষ। আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করব কি? আমি তো ভোটে দাঁড়াইছি না। আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না। কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না। আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়। হয় একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়নি, তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুর, আরে হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না না, আমার গোনার দায়িত্ব না তো। না, এটা আমার দায়িত্ব দেয় নাই, গুনাহ আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি তো এই ডাইন কাঁধে বাম কাঁধে ফেরেশতা বড়াগো কি কাম? অমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুনাহ আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নাই, আপনি শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে? ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো। মনে করছে এমনি বাতে তো খাও, আর কিটা? নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছো, হায় হায়, রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ইমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে, বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু
আমি বড় যত্ন করে রেখে দিয়েছি, নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। বন্ধু, তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত। কখনো মাসআলা উল্লেখ করছে, কখনো উপমা দৃষ্টান্ত উল্লেখ করছে, কিন্তু মূল মাকসাদ বান্দার ভিতরে যেন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের কথার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান যেন মজবুত হয়। এই জন্য বারংবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাইটা হে ঈমানদারগণ কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। তা এতবার কেন? 89 বার আছে। আল্লাহ তাআলা চেয়েছেন প্রত্যেকবারে হে ঈমানদারগণ, হে আমার প্রিয় বান্দাগণ, এটা বলার দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা আন্তরিকতাপূর্ণ মহব্বতের শব্দ দিয়ে বুঝাইতে চাইছেন, বান্দা তুমি আমার প্রিয়, তুমি ঈমানদার, অতএব তুমি আমার কথার প্রতি মনোযোগী হও। 89 বার আমি তোমাকে এক শব্দে ডেকেছি, তুমি আমার কথা প্রত্যাখ্যান করো। আকিমুস সালাহ, এই নামাজের কথা 82 বারের চাইতেও বেশি আল্লাহ তাআলা উল্লেখ করছে এক কথাই। এতবার কেন বললেন? যেন আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তবুও আমি চাই বারবার বলে তুমি যেন সেজদা করো। আদম আলাইহিস সালাম এবং ইবলিস এর ঘটনা, যে সেজদা করতে বলছে, অন্যান্য ফেরেশতাগণ সেজদা করছে কিন্তু ইবলিস সেজদা করে নাই। এই সেজদা না দেওয়ার কারণে ইবলিস চির বিতাড়িত হয়েছে। এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। এই ঘটনাটা একই কথা 10 বার আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই কথাইটা কোরআনুল কারীমে এক সূরার মধ্যে বারবার আছে, বারবার আছে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাইটা কোরআনুল কারীমে যে মিথ্যাবাদীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা কোরআনুল কারীমের এক সূরার মধ্যে 10 বারের চাইতেও বেশি আছে। বারবার বলছে, ঘুরায় ঘুরায়, বারবার বারবার। অতএব প্রিয় ভাই, নওজোয়ান, বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে এটা বোঝা উচিত যে আমার মালিক আমার কাছে মালিক হয়েও, সৃষ্টিকর্তা হয়েও, সব খাওয়াইয়া, সব পরাইয়া, সব দিয়েও তিনি আমার কাছে বারবার বলেছেন, অথচ তিনি একবার বললেই সেটা আদেশ। এবং এত বড় মালিকের একবার শুধু ইশারা দিল, এমন মালিকের নারাজ করা, অসন্তুষ্ট করা বিবেকবান হিসাবে উচিত না, উচিত। যে আমার প্রতি এত বেশি দয়া করেন, অনুগ্রহ করেন, 24 ঘন্টা এমন মুনিবের অকৃতজ্ঞ, এমন মুনিবের প্রতি এত বড় সৃষ্টি দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তার কথাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হয় না। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি যে যারা নামাজ পড়ে না, মুসলিম পরিচয় দিয়ে, মুসলমান পরিচয়ধারী যেই কিশোর, যেই যুবক, যেই নারী, যেই পুরুষ